দোস্ত আজ থেকে আমরা শুরু করতে চলেছি ডাব্লিউবিপি গ্রুপ ডি এবং গ্রুপ সির যেই আপকামিং ভ্যাকান্সি চলেছে তারই একটা সিরিজ। এই সিরিজের মাধ্যমে আমরা জিকে জিএস যে 30 মার্কের জিকে জিএস থাকবে সেই জিকে জিএস এবং তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। আর অবশ্যই সবাই ভিডিওটি দেখবে এবং নিজে নিজে অ্যান্সার করার চেষ্টা করবে, পরবর্তীতে অ্যান্সার দেখবে। তো আজকের ফার্স্ট কোশ্চেন হলো, আমরা পশ্চিমবঙ্গের সম্পর্কে দেখেছি, আমরা মিক্স প্র্যাকটিস সেট আমরা প্র্যাকটিস করব। তো আজকের প্রথম প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের কতগুলি জাতীয় উদ্যান রয়েছে? উত্তর হলো 6টি। পশ্চিমবঙ্গের জীববৈচিত্র্য সমৃদ্ধ মোট 6টি জাতীয় উদ্যান রয়েছে। সেটা কি? সুন্দরবন জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান, গরুমারা জাতীয় উদ্যান, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান, বক্সা জাতীয় উদ্যান এবং সিঙ্গিলীলা জাতীয় উদ্যান। পরবর্তী প্রশ্ন হলো, কোন শহরকে উত্তর পূর্ব অঞ্চলের প্রবেশদ্বার বলা হয়ে থাকে? তো সবাই অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবে এবং এটা সঠিক উত্তর হলো শিলিগুড়ি। শিলিগুড়ি শহরটি ভৌগোলিক অবস্থানের জন্য উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের কতগুলি বন্য অভয়ারণ্য রয়েছে? সঠিক উত্তর হলো 15টি। পশ্চিমবঙ্গে বর্তমানে মোট 15টি বন্য প্রাণী অভয়ারণ্য রয়েছে। এই অভয়ারণ্যগুলো কী করে? বিভিন্ন প্রাণী উদ্ভিদের বাসস্থান হিসাবে কাজ করে এবং জীববৈচিত্র্যের একটি সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি অভয়ারণ্যের মধ্যে হচ্ছে মহানন্দা, বেতুয়া দহুরি, সজনেখালি ইত্যাদি। পরবর্তী প্রশ্ন হলো, সম্প্রতি কোন অঞ্চলে নলেন গুড়ের সন্দেশের জিআই ট্যাগ পাওয়া গেছে? তো এটা অবশ্যই পশ্চিমবঙ্গে। তো সঠিক উত্তরটি হয়ে গেল পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের বিখ্যাত নলেন গুড়ের সন্দেশ ও তার স্বাদ এবং ঐতিহ্যের জন্য একে ভৌগোলিক স্বীকৃতি দেওয়া হয়েছে, অর্থাৎ জিআই ট্যাগ দেওয়া হয়েছে। এটি বাংলার মিষ্টি শিল্পের একটি গুরুত্বপূর্ণ একটি অংশ। পরবর্তী প্রশ্ন হলো, অনুসারী শিল্পের কোথায় গড়ে উঠেছে? তো অনুসারী শিল্প গড়ে উঠেছে হলদিয়ায়। তো এটা সঠিক উত্তর হলো হলদিয়া। হলদিয়া একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী। এটি পেট্রোল রসায়ন শিল্পকে কেন্দ্র করে একাধিক অনুসারী শিল্প গড়ে উঠেছে। অনুসারী এখানকার মূল শিল্পের উপজাত দ্রব্যগুলি কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়, যেখানে ছোট বড় মাঝারি শিল্পগুলিকে তৈরি করা হয়, সেই জন্য একে অনুসারী শিল্প বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের তুলাইপঞ্জি চাল কত সালে জিআই ট্যাগ পায়? তো পশ্চিমবঙ্গে যে তুলাইপঞ্জি চাল আছে সেটা 2017 সালে জিআই ট্যাগ পেয়েছিলেন। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 2017 সাল। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের বিখ্যাত সুগন্ধি চাল তুলাইপঞ্জি তার বিশেষ স্বাদের জন্য, এই গন্ধের জন্য 2017 সালে এটাকে জিআই ট্যাগ দেওয়া হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন হলো, ভারতের রুট কাকে বলা হয়ে থাকে? তো ভারতের রুট অবশ্য সবাই জানো, সেটা দুর্গাপুরকে বলা হয়। এটা উত্তর হয়ে যাবে দুর্গাপুর। জার্মানির রুট শিল্পাঞ্চলের মতো দুর্গাপুর কয়লা খনির জন্য বিখ্যাত। এছাড়াও এখানে একাধিক লৌহ ইস্পাত কারখানা রয়েছে এবং এটি বৃহৎ শিল্পাঞ্চলে পরিণত হয়েছে। এই সাদৃশ্যের জন্য এই ভারতের দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন হলো, বক্সা জাতীয় উদ্যানে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে অবস্থিত? তো বক্সা জাতীয় উদ্যান এটা আলিপুরদুয়ারে অবস্থিত, হয়ে যাবে আলিপুরদুয়ার। বক্সা জাতীয় উদ্যান এবং ব্যাঘ্র প্রকল্প পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। এটি ভুটান সীমান্তের কাছে অবস্থিত। এর জীববৈচিত্র্য এবং বিশেষের জন্য হাতি ও বাঘের জন্য এটা বিশ্ববিখ্যাত। পরবর্তী প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে সবচাইতে বেশি কয়লা পরিমাণ পাওয়া যায়? মানে কোন ধরনের কয়লা সবচাইতে বেশি পাওয়া যায়? তো পশ্চিমবঙ্গের সবচাইতে বিটুমিনাস জাতীয় কয়লা বেশি পাওয়া যায়। তো হয়ে যাবে অপশান বি, বিটুমিনাস। পশ্চিমবঙ্গের রানীগঞ্জ আসানসোল অঞ্চলের কয়লা খনির জন্য এটা বিখ্যাত, আর এখানে মেইনলি বিটুমিনাস জাতীয় শ্রেণী কয়লা পাওয়া যায়। এটি ভারতের প্রাপ্ত সবচাইতে সাধারণ এবং বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ কয়লার একটি প্রকার। পরবর্তী প্রশ্ন হলো, কলকাতায় মেট্রো রেল কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতার মেট্রো রেল প্রতিষ্ঠিত হয়েছিল 1984 সালে। উত্তর হয়ে যাবে অপশান বি। অবশ্যই এগুলো পশ্চিমবঙ্গের, যেহেতু পশ্চিমবঙ্গের পরীক্ষা দিচ্ছে তাই পশ্চিমবঙ্গের সম্পর্কে পড়বে। ভারতের প্রথম মেট্রো রেল পরিষেবা 1984 সালে 24 অক্টোবর কলকাতায় চালু হয়। প্রথম পর্যায়ে এটি এক্সপ্ল্যানেড থেকে ভবানী অর্থাৎ নেতাজি ভবন পর্যন্ত এটি পরিষেবা শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের বর্তমানে কয়টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে রয়েছে? তো এর উত্তর হলো অপশান বি, 3টি। পশ্চিমবঙ্গের বর্তমানে 3টি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। তার মধ্যে একটি হলো সুন্দরবন জাতীয় উদ্যান, যেটা 1987 সালে এটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়। এছাড়াও রয়েছে দার্জিলিং সিমলা রেলমার্গ এবং শান্তিনিকেতন, যেটা রিসেন্টলি 2013 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন হলো, কলকাতার যমজ শহর কাকে বলা হয়? তো কলকাতার যমজ শহর বলা হয় হাওড়াকে। অপশান সি, হাওড়া। হুগলি নদীর দুই তীরে অবস্থিত কলকাতা এবং হাওড়া শহরকে একে অপরের যমজ বলা হয়, অর্থাৎ টুইন সিটি বলা হয়ে থাকে। এটি দুটি শহর একাধিক সেতু দ্বারা সংযুক্ত এবং একে অপরের অর্থনৈতিক এবং সাংস্কৃতিকভাবে নির্ভরশীল। পরবর্তী প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থানের নাম কি? তো পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থানের নাম হচ্ছে বক্সাদুয়ার। তো উত্তর আসবে অপশান এ, বক্সাদুয়ার। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার বক্সাদুয়ার হলো পশ্চিমবঙ্গের সবচাইতে আর্দ্রতম স্থান। এখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ সবচাইতে বেশি। পরবর্তী প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের কয়টি দেশের সঙ্গে সীমানা ভাগ করেছেন? তো উত্তর আসবে অপশান বি, 3টি। পশ্চিমবঙ্গের 3টি দেশের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে রয়েছেন, সেগুলি হলো নেপাল, ভুটান আর বাংলাদেশ। প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ল্যাটেরাইট টপোগ্রাফি অর্থাৎ মৃত্তিকা দেখতে পাওয়া যায়? তো সেটা হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এই অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে মালভূমি অঞ্চলে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলায় ল্যাটেরাইট মাটি দেখা যায়। এর জল ধারণ ক্ষমতা কম, তাই এটি লালচে রঙের হয়ে থাকে।
তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন একটা প্র্যাকটিস সেট নিয়ে। তো এখানে মেনলি আমরা WBCS পশ্চিমবঙ্গ কারেন্ট অ্যাফেয়ার্সকে আমরা কভার করব। তো ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।